প্রথমেই সোনারপুর বার্তার মাধ্যমে সার্বিকভাবে সোনারপুর সহ সর্বত্র শ্যামা মায়ের আরাধনার শুভ সূচনায় অভিনন্দন সংঘের এই উদ্যোগে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সাথে উপস্থিত এই অভিনন্দন সংঘের সকল কর্মকর্তাবৃন্দ, সভাপতি আকাশ দত্ত, সম্পাদক সুজয় ঘোষ সহ আকাশ, আরও যারা রয়েছে কোষাধ্যক্ষ, এবং এখানে উপস্থিত বিশেষভাবেই প্রাসঙ্গিক এবং শ্যামা মায়ের আরাধনায় আমরা মায়ের কালী হিসাবে, মা শ্যামা হিসাবে যে নামেই মাকে আমরা প্রার্থনা করি, পুজো করি। আলোর উৎসব, শক্তির উৎসব, আর শক্তির সবথেকে বড় দিক আমাদের সমাজে হচ্ছে শিক্ষা। শিক্ষার আলে আলোকিত হলে সব কিছুই প্রাসঙ্গিক হয়। তো এখানে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক এবং অত্যন্ত সম্মানীয় শ্রী প্রদীপ মহারানা এবং আরেকজন শিক্ষিকা সুস্মিতা মহারানা, এবং এখানকার সকল অধিবাসীবৃন্দ, শ্যামলবাবু আছেন, মলয়বাবু থেকে শুরু করে এখানে সুনীলদা রয়েছেন, এবং এখানে সবাইকেই আমি চিনি। এখানে যাদের এখানে দেখছেন, এখানে এই জায়গাটাতেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং জীবনের প্রায় কলেজ লাইফ অবধি আমার এখানেই কাটানো। এই পাড়ার পাশেই আমার একসময় এখানে থাকা, এবং এই একটা বৃহৎ অঞ্চল। এখানে এই সংঘের পরিচালনায় আজ নয়, এটা 25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষ, এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে মণ্ডপ তৈরি হয়েছে এবং মায়ের প্রতিমার অলঙ্করণ এখানে উপস্থাপিত হয়েছে। এবং এই আলোর উৎসবের মধ্যে দিয়ে শক্তির উৎসব আগামীকাল নির্দিষ্ট সময় সাত্ত্বিকভাবে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে এখানে মা পূজিত হবেন, এবং মায়ের কাছে প্রার্থনা সবার মঙ্গলময় জীবনে আরও বেশি সুখ, সমৃদ্ধি, শান্তি, শিক্ষার আলোয় আলোকিত হোক, এবং মার মধ্যে দিয়ে মা সবার মধ্যে সেই শক্তিটাই জাগাক যে শক্তি সামাজিক ক্ষেত্রে, বৃহত্তর ক্ষেত্রে সবার একে অপরের একটা বৃহৎ পরিবারের আত্মার আত্মীয়র মধ্যে দিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং বৃহত্তর সমাজ ব্যবস্থা অনেক সুন্দর হয়ে উঠুক। এবং এইখানে শুধু শ্যামা মায়ের আরাধনা নয়, এখানকার পল্লীবাসীদের মধ্যে অত্যন্ত একটা আত্মিক সম্পর্ক আছে। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তারা কাজ করে থাকেন, এবং অভিনন্দন সংঘের বিভিন্ন ক্রীড়া চর্চা সহ বিভিন্ন এখানে জিনিস সংগঠিত হয়, এবং একটা শান্তিপ্রিয় জায়গা। এবং আমি আবেদন করব এই আপনার সোনারপুর বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে এবং এত অঞ্চলের মানুষের কাছে সরকারি নির্দিষ্ট নিয়মাবর্তিতার মধ্যে দিয়েই আপনারা শ্যামা মায়ের আরাধনা করবেন এবং বাজি পোড়াবেন। শব্দবাজির ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে সেটা মান্যতা দেবেন, এবং নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, এবং সর্বস্তরের মানুষকে সোনারপুর বার্তা অত্যন্ত একটি বলিষ্ঠ একটি সংবাদ মাধ্যম, যা শুধু রাজপুর সোনারপুরের নয়, সার্বিকভাবেই জেলার প্রান্ত ছেড়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি। আপনারা আজকে এখানেও এসছেন। এই কয়েকদিন আগে আপনিই বললেন যে শারদ উৎসব শেষ হয়েছে, এবং শারদ উৎসবের ক্ষেত্রে শারদ প্রতিযোগিতা যে আপনারা আয়োজন করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজপুর সোনারপুরের সর্বস্তরের দুর্গাপুজো সংগঠকদের এতে উৎসাহিত হয়, অনুপ্রাণিত করে, এবং একটা শারদ শিরোপা পেতে গেলে যে সকল নিয়মানুবর্তিতা মানতে হয়, সেখানে ফায়ার ফাইটিংয়ের জিনিস রাখতে হয়, ফার্স্ট এডের জিনিস রাখতে হয়, প্রতিবন্ধী মানুষজনের হুইল চেয়ারের ব্যবস্থা করতে হয়। তো সব কিছুর ওপরে আপনাদের বিচারক মণ্ডলীর যে মার্কস থাকে সেটা পাওয়ার জন্য কিন্তু পুজো সংগঠকরা এই শারদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলেই এত নিয়ম নীতি মেনে চলে। আপনাদেরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনা করছি মায়ের কাছে। মা সবার মঙ্গল করুক, ভালো করুক।